বাসনা বেরিয়ে গেছে একবারে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত জানাই। নতুন আরো ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার যাবেন নইছি আমি আঠে কি করি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। নদীর পাড়ে পড়ছে পরে নন যায় আপনাকে নদীর পাড়ের অবস্থাটা দেখায়। এই যে দেখেন সরিষা ফুল ফুইটা হারে চকুরা আগেই হলুদ হয়ে গেছে গাইন দেও, মা বাবু ওর আগে আগে গেছে গা। নদীর পরে এক মুড়ে হইসা বুনছে আর এক মুড়ে দেখেন কত সুন্দর গম বুনছে। গুদারায় পড়ছে। কেমন যে খারাপ আসার গো নামাটাই অসুবিধে। কাকেন দাইলো আমাকে গ্রামের সালার মাছ না নদী ফুল হানি ওঠা যায়। আয় আয় কার কি আয় আয় শুনছু মা কত হয়েছে তোর নাম্বার কত হয়েছে? পাস করছ? এ হে রে আয় হাফসা আজকে না তোর রেজাল্ট দিছে পাস করছ? কত হয়েছে রুল? আয় তোর কত হয়েছে জানিয়ে কে তোর কি তোর আগে হইতি না তোর পরে হাফসা? আরে কত মা পেঁয়াজ করলে না ভুল লব না কবুতরের আঠে আইলাম এখন দেখি 4টা কবুতর কিনু। কবুতর কেনার জন্য আইছি, এই যে তার কাছ থেকে নিমু দেখতাছি এখন। আমার কাছে ভালোই লাগে পাঙ্কাশ মাছ, মাছ কিনার নিয়ে গাইলাম। এই যে আইলাম আঠে থেকে আর ভিডিও করা হয় নাই, বাজারের ব্যাগটা কাতে চাল আবার যে 2 জোড়া কবুতর কিনা নিয়ে আইলাম। পরে বাজার ঘাট করার সময় আসলে তো ভিডিও ধরান যায় না। খালা খেয়াল খুলানি মাছ আনছি আপনাকে মাছ দেখাই। এই যে জাটকা মাছটি আনছে আমি এদি যে নানি রান্দা সরিয়ে দিছে, ওই যে মুরগির মাংস রান্তাছে। আপনাকে একটা জিনিস দেখামু, ওই যে দেখেন কবুতর কিনা নিয়ে আইছি ব্যাকে বাধা দিল কয় যে শীত পড়ছে এখনই কবুতর কিনো না। কবুতর কিনা কি ভুল করলাম আপনারা কমেন্টে জানাইন। এই যে কবুতর নিয়ে আইছি সেট ডে, আর এই যে কবুতরের খুব এনে ফিট করছি। কবুতরের খুবটা 7,000 টাকা নিছে, কেমন হয়েছে কমেন্টে জানাই আপনারা। আমাকেও খালার কাম হলে আলাদা, বোরকিন নিগে এই যে টাগই না গেছে টাগই বিছে দিব। আর ওই যে নানি হনে কি পরিমাণ যে শীত ঠান্ডা বাবারে বাবা, শীতের তুলনায় মানে গাছগুলো বাড়তাছে না। আমি 4-5 দিন ধরে গাছে কোনো পানিই দিই না। আড়ে থেকে বললাম একবারে রান্ধন ঘরে দুপুরবেলা খাওয়া দাওয়া কিন্তু করছি, কিন্তু বেশি রান্না বান্না করার সাহস আর এনে থেকে মনে করেন যার জোরে নেনকে যে আর খালি মনে করেন যে একটু সাহসে কুলাই নেই যে একটু এনে ভারী কিছু রান্না করি। আজকে কি পরিমাণ বাতাস, শীত, ঠান্ডা দেখেন। এখন 4:30 বেশি বাজে, 4:40 বাজে। তখন নানি আবার কইলো কি এখন একটু ভাজা ভুজি কিছু খাইলে ভালো লাগবে। পরে আমি কইছি তাহলে নন যায় আমার রান্ধন ঘরে যায় যে আপনি রে সেল ভাইজা দিগে। নানি গোসল করে নাই, বাবু গোসল করে নাই, আমি এখন পর্যন্ত গোসল করি না, কিন্তু আমি একটু পরে করবো। আমি একটু ব্যস্ত ছিলাম তো এর নিগে। আইনা হ্যাঁ তাল বাদ দিয়ে যাবো, বাদাম নিয়েছি, বাদাম দি ছিলে দি। আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভালো করে ছিলে আনি। আইনা হ্যাঁ বাদাম দি নেচা নেহার তো খালি কইরাম কি বুঝছে না। নেহা কালকা গোসল করে নেই, নেহা আবার হইতেছে গাছকা গোসল করবো, কেবল পাও ডইলে আইলো। এখন তোমার গোপন কথা আমি সেটা একটু দেই। আমার মনে হয় না যে আমি কোনোদিন গোসল ছাড়া থাকছি। একদিন মনে হয় গোসল করছিলাম না বুধ দেওয়ার পরে, মানে এটা আমার মনে হইতেছি। তারপরে আমি কিন্তু সব সময়ই গোসল করছি।
হ্যাপি কয় গোসল করলে নাকি শরীরে কোষ নষ্ট হয়ে যায়। এই গোসল করার না দেখে তাই এই কথা কই। এটা বিদেশি মানুষ না, ঠিক আছে, বাংলাদেশের যে আবহাওয়া গোসল যদি না করে তাহলে কি হইতে বাঁচবো? শরীরের যে ধুলাবালি যে ময়লা আর দোষ না, বিদেশিরা সাগরের পারে মানে কালো হইবার নিকা হইয়া থাকে, ভাই কি রক্ত চলাচল বেশি হইবার নিকা হয়ে থাকে। আর আপনাকে হইতেছে কি করে দেখামো, সেল বেজে মাখামো, মানে সেল ভাজা মাখা আজকে রেসিপি বানামো কইলামই না, তালে তালে আরে পাগল হয়ে গেছি শীতে। আমি পেঁয়াজ কাঁচা মরিচ গুলো সিলে নিলাম, এটি খুব ভালোভাবে ধুয়ে নিই। আমরা এখন ইউরোপ কান্ট্রিতে একটু বরফ পড়লেই কে পড়লই তো সকালবেলা বৃষ্টি পড়ছে, বরফ তো বলে না, সাদা সাদা বরফ পড়তো, তেলে সুইজারল্যান্ডের ক্যাপশন দিতাম। ওর সুইজারল্যান্ড খেয়েছি। রুল নাম্বার 1 আছে, 1 থাকছে সবসময় বুঝছেন নেহার প্লেতে থেকে, কিন্তু এখন মনে করেন যারা কইছি পড়ে না বেশি একটা, মানে আগের মতো পড়ে না। আগে কইছি কি পড়িস না এত পড়লে তোর মাথা খারাপ হইব, আর এখন মানে পড়ে না। ও ফিজিক্স অনার্স করতেছে, পরীক্ষা করছে, বই কিনে আমার কয় কবে নিয়ে যাবে টাঙ্গেল। তোমরা তো কইছো যে অনার্সে তো পড়াশোনা নাই, তাহলে হ্যাঁ অনার্সে পড়াশোনা নাই, ফার্স্ট ক্লাস না পাইলে তখন বুঝলি। তাহলে মিথ্যা কথা বলছো। আর ই হইছে এই আমি কইছি যে তোর আইএলটিএস করাই ইউরোপে জায়গা, এই কথা কইলাম, তা ও সাহসী করলে না, করছে বলে সাহস। সত্যি সাহস করছি, বিশ্বাসই লাগে না। আমি যে পরে মেলা সাহস আনছি না গো মা, নেহার মা আমার ভিডিও করে দেয় জানেন, তা ওই নেহা আহে না, নেহা কিন্তু দিন দিন খুব কুইরা হয়ে গেছে গা। ওই নেহা বাদাম দিছিলে দে আমুই নে বাদাম ছিলাম অনান জরুমছে নামনে ছিলেন কুইরা রে বাদ দিত। আজকে মঙ্গলবার আঠে গেছি না, আঠে না খুব একটাই নেই, শীত নাই কে আল্লাহ সাতার জন্য আপনাকে পুরস্কার দেওয়া হবে। আপনি এখানে আসেন, আপনি আমাকে দিয়ে যান, উঠতে পারবো না। তাহলে হ্যাঁ লস আছে বুকে। আপনার গনে কিরকম শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানাইয়েন। আমাগো এলাকায় তো বেশি দক্ষিণ না, দক্ষিণ দিকে তো শীত নেই, সুমির মায়ের ইয়ে গেছাল না, সিলেট গেছাল কয় কি খুব একটা শীত নেই, রোদ শীত পড়ছে হইতেছে কি উত্তর দিকে। কি কইলি না তুই? এই উত্তর দিকে কি কি অঞ্চল? উত্তর দিকে আছে জামালপুর, তারপরে শেরপুর, তারপরে তোর এই কোনায় হইতেছে গে ময়মনসিং, তারপরে যে পূর্ব দিকে হইলো গাজীপুর, তারপরে আমাকে দক্ষিণ হইলো মানিকগঞ্জ, আর হইতেছে গে পশ্চিম দিকে হলো সিরাজগঞ্জ। টমেটো গুনা কাইটা নেই, খুব পেশাল পড়তেছে। আমরা মানুষকে কে আপনি এত পেশাল পড়তেছেন কে? শীতের ঠেলায় পেশাল পড়তেছি। কথা বলে বেশি শীত লাগে না। না হামনি চিন্তা করেন না, নানি আজকে গোসল করে কোন মোটর থেকে উঠলে মানে লাইনে একদম ডাইরেক্ট লাইনে যদি মোটর পানি উঠে তাহলে গরম পানি, এই সকালেও এই গরম পানি বেরোবো, তারপর শীত ধরবো। রাত্রেও যদি গোসল করি তাও শীত ধরবো। এখন খালি গোসল দিয়ে খালি কম্বল না হয়েছে, তা ওই ট্যাঙ্কি ঠান্ডা পানি দিয়ে এই গরম পানি মিশে তোমার গোসল করছে। আল্লাহ গো, আমাকে বাড়ির ভাতের চাল নিছি একবারে সাদা দবদবা চাল, দেখছেন চালের ফিদা তুমি লবণ দেন নাকি তেল বাজার মতো লবণ দেন না বেকিল পানি দাও দিয়ে তুমি সামান্য একটু পানি। পুলিশরা কামের কাম করতেছি, ট্রেনিং করতেছে, আউলিয়া নেই সাত দেখো আমার এই চোখ পাখিলা দৌড়ান দি একটু দৌড় বেড়ে কি পরিমাণ ঠান্ডা গুনা নিয়ে কেমন না কিনে ঠান্ডায় মেরে যাবে গে একবারে ঠিক গো, শীতে বাসি না একবারে। চুলাই জাল ধরে নিছি, এই যে মাটির খোলা পাইলাটা দিয়ে দেই, খোলাটা একটু গরম মনে পাবি। জাল ধরাইতেছে কি কষ্ট হইলো, খোলাটা গরম হয়ে গেছে, গাউন তেলে সেল দিয়ে দিই।
সেলফোনে ভালোভাবে নেড়ে নেন রাখবো। অন্ধকার হয়ে যাইতেছে, রোদ যে উঠবো তার কোনো নমুনাই বুঝতেছি না। 12 দিন পরে, 12 দিনের মধ্যে আর সূর্য দেখা পাবে না। কেরা কিছু তোর কাছে কথা? আবহাওয়া অধিদপ্তর। এত কালা ধুমা কি নাগা দিছ? এতটুকু যে আগুন জ্বলছে এটাই শুক্রিয়া। তেলে যে শীত, কুয়াশা পড়বার হয়েছে। আমাকে খালার হাতের পাওয়ারটা দেখেন খালি, হাত দিয়ে নেড়ে দিয়া রে। মানে কি পরিমাণ যে তাপমাত্রা, মনে করেন যে কম, এই সেল বাজাগুলো অনেকক্ষণ ধরে বাঁচতাছি তারপর ফুটতাছে না। কি পরিমাণ ঠান্ডা তেলে পড়ছে। অনেক কষ্টের পর রে দেখ। এখন বাসনা বেড়ে গেছে একবারে। এই আমার তেল ভাজা হয়ে গেছে গা। এই যে তেল ভাজা, এখন দিলে তেল ভাজাটা মাহে নি সামনে। পেঁয়াজ কাঁচামরিচটা লবণ দিয়ে ভালো করে ডইলা নেই। টমেটোর না গাউলিয়া নিলাম। এখন উপরে দিয়ে দিমু গরম গরম তেল ভাজা। উপরে দিয়ে দিমু কটা ধনিয়া পাতা, বাদাম, দিয়ে দেবো একটু লেবুর রস। আর সব কিছু মিলে মাখে নেই। এত সুন্দর একটা বাসনা বেরোইছে, দেন খালি কত সুন্দর হইলো। কনকনা শীতের সন্ধ্যায় আমি আজকে যে চাল ভাজা খাইলাম। সত্যি খুব মজা হয়েছে। সারা চাল ভাজতে তাও দিলাম না, করলাম যে না এমনি খাম আজকে। আমি কিন্তু একটু ঝাল বেশি দেওয়া বানাইছি, আপনারা চাইলে একটু কম ঝালও দিয়ে পারেন। ধনিয়া পাতার একটা বাসনা হইতেছে, খুব ভালো লাগতেছে। বাদাম নিয়ে খাইলাম। মাগরিবের রাতন দিয়ে ফেলাইছে, ভিডিও আর বাড়াবো না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন সবার আগে নোটিফিকেশন পেতে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।